কোন কোন নিউজে দেখা যাচ্ছে বিবি নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি পাত্তা দেয়নি, এমনকি বলছে যে তোমাকে কেউ আসলে ভালোবাসে না, এই জাতীয় কথা তুমি, মানে অনেক গালিগালাজ টাইপের। ডোনাল্ড ট্রাম্পও বুঝতে শুরু করেছে তারা যে দেখে না পোলগুলি, এমন না। কারণ এখন তো জিনিসটা অলরেডি সাধারণ জনসাধারণ বাদ দিয়ে গিয়ে মাগা লেভেলেও এটার ইম্প্যাক্ট হচ্ছে। ইরান কিন্তু মানে হাজার হাজার মাইল দূরে এসে আমেরিকাকে আক্রমণ করবে না। ইরান আক্রমণ করবে হলো সৌদি আরবের এবং আরব আমিরাত। যদিও অফিসিয়ালি সৌদি আরব বলেছে যে দে আর আউট অফ ইট, দে আর নট অ্যাকচুয়ালি আউট অফ ইট, এটাও কিন্তু আমরা দেখেছি। নেতানিয়াহু এখন ওয়াশিংটনে আছেন, তিনি যদিও লিন্ডসে গ্রাহামের ফিউনারালে এসেছেন, কিন্তু তিনি এর মধ্যে প্রেসিডেন্টের সাথে একান্তে 1.5 ঘন্টা বৈঠক করেছেন। আমাদের ওয়ার্ল্ড সেক্রেটারি পিট হেগসেটের সাথেও বৈঠক করেছেন। তিনি তো একটি উদ্দেশ্য নিয়ে এসেছেন, যখন ইরান এবং আমেরিকার আলোচনা এই পর্যায়ে আছে, যুদ্ধ এই বন্ধ এই চালু এই অবস্থায় আছে, সেক্ষেত্রে বিবি নেতানিয়াহুর এই সফরটা কতটা গুরুত্বপূর্ণ? ইরান যুদ্ধ বন্ধ হবে কি হবে না সেটি নির্ধারণে। বিবি নেতানিয়াহু এসছে তার যে কোনো সফরই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এইবার তিনি এসছেন যুদ্ধের ব্যাপারে আমার মনে হয় অন দা সাইড কথা বলার জন্য। মূলত তো তিনি এসছেন লিন্ডসে গ্রাহামের ফিউনারালে। কিন্তু বিবি নেতানিয়াহু যখন সুযোগ পায় তখন তো তার যে দৃষ্টিভঙ্গি, তার পার্সপেক্টিভ, সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে সহ আমেরিকার যারা ল মেকার এবং নীতি নির্ধারক, পলিসি মেকার, তাদের কাছে তুলে ধরবে, এটাই স্বাভাবিক। এবং অনেকগুলো কনফ্লিক্টিং কিছু নিউজ দেখা যায়, যে কোন কোন নিউজে দেখা যাচ্ছে বিবি নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি পাত্তা দেয়নি, এমনকি বলছে যে তোমাকে কেউ আসলে ভালোবাসে না, এই জাতীয় কথা তুমি, মানে অনেক গালিগালাজ টাইপের। কিন্তু বিবি নেতানিয়াহুর যে স্পোক পারসন, যেমন তার নাম মনে হয় ডোরন স্পাইনফিল্ড বা এরকম একটা নাম, ইসরায়েলের, তাকে আজকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়েতে সিএনএনে যে তোমার কাছে কি মনে হচ্ছে আলোচনাটা কেমন যাচ্ছে, মানে ডোনাল্ড ট্রাম্প এবং বিবি নেতানিয়াহুর মধ্যে, সে বলছে যে এটা ওয়ান অফ দ্য বেস্ট কনভারসেশন সোফার। হ্যাঁ, তারা কিন্তু এটা আপনার প্রচারের পয়েন্ট অফ ভিউ থেকে কখনোই স্বীকার করবেন না যে আলোচনাটা ভালো যাচ্ছে না। কিন্তু বিভিন্ন দিক থেকে যে ইন্ডিকেশন পাওয়া যায়, সেই আলোচনাটাই আসলে খুব বেশি যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পারছেন এমন না। ডোনাল্ড ট্রাম্পও বুঝতে শুরু করেছে তারা যে দেখে না পোলগুলি, এমন না। কারণ এখন তো জিনিসটা অলরেডি সাধারণ জনসাধারণ বাদ দিয়ে গিয়ে মাগা লেভেলেও এটার ইম্প্যাক্ট হচ্ছে, অর্থাৎ অ্যান্টি ওয়ার সেন্টিমেন্ট। তো এই জন্য বিবি নেতানিয়াহু ডেফিনেটলি চাইবে যে যুদ্ধটা আরো চলমান থাক, এবং এটা চলমান তিনি রেখেছেন। আপনারা জানেন যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ লেবাননও ইনক্লুডেড ছিল, কিন্তু লেবাননে তার যে আক্রমণ তারা তো একদম থামায়নি। সুতরাং বিবি নেতানিয়াহু এবং ইসরায়েল একটা অনেকটা একটা রূপ পাওয়ার দুনিয়াতে তারা তাদের মতো করে কাজ করেই যাবে। তবে আমার মনে হয় মানে ডোনাল্ড ট্রাম্প বিবি নেতানিয়াহুর চেয়ে বরং এইবারের যে মিটিং গুলো আমার দৃষ্টিতে জেলেনস্কিকে তিনি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন দেন বিবি নেতানিয়াহু। কারণ জেলেনস্কি তার রেলেভেন্স তৈরি করতে পেরেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। সে বলছে যে আমরা ইরানের একটা ভেসেলকে আমরা আক্রমণ করেছি ক্যাসপিয়ান সিতে, এবং এটা এটা তোমাদের সুবিধা, তোমাদের জন্য আমরা করেছি জিনিসটা। এটা এক। নাম্বার টু, সে কিন্তু কোনো একজন হলো বন্ধু তিনি পেলেন এই যুদ্ধে। জি জি জি। এবং রাশিয়া যে মানে স্যাটেলাইট ইমেজ এবং অন্যান্য ইন্টেলিজেন্স সাপ্লাই দিচ্ছে ইরানকে, এটাও তিনি বলছেন যে ইউক্রেনিয়ান ইন্টেলিজেন্সের এরকম ডেটা আছে, তাদের কাছে এরকম ইনফরমেশন আছে। জেলেনস্কি বরং ডোনাল্ড ট্রাম্পের কাছে অনেক বেশি মানে অ্যাকসেপ্টেবল হয়ে উঠেছে এইবারের যে মিটিংটাতে কম্পেয়ার টু বিবি নেতানিয়াহু। আমার কাছে মনে হয় না বিবি নেতানিয়াহু নতুন কিছু অ্যাচিভ করতে পেরেছে এইবারের মিটিং এ, হয়তোবা আগের মতোই স্ট্যাটাস কো। কারণ ইসরায়েলকে বাদ দিয়ে তো আমেরিকা কখনোই কিছু করবে না, যতই আমরা বলি। সুতরাং নতুন কিছু কমিট করবে এমন আমার মনে হচ্ছে না। তবে মানে ইসরায়েল তার যুদ্ধটা চালিয়ে যাওয়ার পক্ষে সবসময় সে অ্যাডভোকেসি করে যাবে। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে তোমরা 2 স্টেট সলিউশন যদি মেনে নাও, মানে প্যালেস্টাইন, এবং সেটা সৌদি আরব চাচ্ছে ফর এক্সাম্পল। কারণ সৌদি আরবের সাথে যে একটা ডিল নিয়ে আলোচনা হচ্ছে, যে নিউক্লিয়ার পাওয়ার এগুলি নিয়ে, তার প্রিকন্ডিশন হচ্ছে যে 2 রাষ্ট্রের সমাধান
মেনে নিতে হবে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, নেতানিয়াহুকে না, তার স্পোক পার্সন যে আর কি, ডোরান স্পাইনফিল্ড, যে যে তোমাদের কি মনে হয়? সে অনেক ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে যে কথাটা বলল, এখনো এরকম কন্ডিশন আমাদের অঞ্চলে তৈরি হয়নি, তারা এখনো প্রস্তুত না, প্যালেস্টাইনরা রাষ্ট্র চালানোর জন্য, তারা এখনো টেরোরিস্ট অ্যাক্টিভিটিসে জড়িত, এইসব অনেক কথাবার্তাই সে বললো আর কি। ইন শর্ট, তারা যেটা বলতে চাচ্ছে এটা এখনো তার মেনে নিতে প্রস্তুত না। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, তার দৃষ্টিতে আনা হয়েছিল যে মেজর জেনারেল মাতান ভিলনাই, যে একজন রিটায়ার্ড মেজর জেনারেল হচ্ছে আইডিএফ এর, মানে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের, তিনি ইদানিং বলছেন, মানে রিটায়ারমেন্টের পরে গিয়ে, যে ওয়েস্ট ব্যাংকে যে প্যালেস্টাইনিরা তারা তো টেরোরিস্ট আমাদের দৃষ্টিতে, কোনো সন্দেহ নেই, হ্যাঁ, কিন্তু তিনি নতুন করে বলছেন যে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি যে টেরোরিস্ট আছে, ইহুদি টেরোরিস্ট, তাদেরকে আমরা যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে এলাকায় শান্তি কোনোদিন আসবে না। এই প্রশ্নটা করা হয়েছিল, আপনি কি মনে করেন যে ইহুদি যে টেরোরিস্টের কথা বলছে আপনাদের একজন প্রাক্তন জেনারেল, সেটার সম্বন্ধে আপনার কি হবে রিয়াকশন? সে বলছে, দেখেন, আমরা একটা আইনের দেশ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের দেশে দু একটা এরকম ঘটনা ঘটে না এমন না, কিন্তু তাদেরকে যথারীতি আমরা আইনের আওতায় নিয়ে আসি। তিনি মানতে রাজি হলেন না যে ইহুদিদের মধ্যেও কট্টরপন্থী ইহুদি যারা, তারা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করেন। তাতেই বুঝেন যে ইসরায়েলের বর্তমান সরকার, ইসরায়েলের স্ট্যান্ডিংটা কোথায়। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রশ্ন ডক্টর নকিবুর রহমান আপনার কাছে শুনি, সেটা হলো সৌদি আরবের ভূমিকাটা। আমরা একেবারে যুদ্ধের শুরুতে পড়েছিলাম, আমার যেটুকু মনে পড়ে যে রয়টার্সের একটা এক্সক্লুসিভ নিউজ ছিল যে সৌদির 3টি বিমান গিয়েছিল ইরানের আকাশে তখন একদম। এরপর আমরা দেখলাম যে সৌদি আরবের ভূমিকাটা একটা ব্যালেন্সিং একটা ভূমিকা। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে নানা সময় বিভিন্ন আক্রমণ যখন হুমকি দিচ্ছিলেন, তখন সৌদি যুবরাজ সেটি হয়তো অনেক সময় থামাচ্ছিলেন। একটা শান্তি প্রতিষ্ঠিত হোক, এটি সৌদি আরব চাইছিল। আবার যৌথ আক্রমণ আমরা চালাতে দেখলাম সৌদি আরব এবং আমেরিকাকে একসাথে মিলে। সৌদি আসলে কোন দিকে যাচ্ছে, কিংবা সৌদির ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ক্ষতিকর হতে পারে ইরানের জন্য? ডেফিনেটলি সৌদি আরব যেটাকে বলে যে ইটস বিটুইন রক অ্যান্ড দ্য হার্ড প্লেস, মানে বাংলা এটাকে ট্রান্সলেট করলে মানে কুল রাখি না শ্যাম রাখি, এই ধরনের একটা খুব বিষয়। খুব বেশি মানে সুখকর শব্দ নাই, এটাকে ওই যে মাইন্ড কাচিপা যেটা বলে, এরকম একটা অবস্থায় পড়ে গিয়েছে সৌদি আরব। কারণ বিষয়টা হলো যে প্রথম দিকে আপনি যেটা বললেন যে কারণ ইরান কিন্তু মানে হাজার হাজার মাইল দূরে এসে আমেরিকাকে আক্রমণ করবে না। ইরান আক্রমণ করবে হলো সৌদি আরবের এবং আরব আমিরাত, তারপরে হলো মানে এই দুইটা হলো প্রথম টার্গেট। তারপরে থার্ড টার্গেট হবে হলো জর্ডান, তারপরে কুয়েত, কাতার, এই দেশগুলা। সো এই কারণে সৌদি আরব অটোমেটিক্যালি ফার্স্ট টার্গেট। এবং আমরা দেখেছি যে 28শে ফেব্রুয়ারির পরে তারা কিন্তু মানে ঘোষণা দিয়েই বলেছে যে উই আর ট্রাইং টু স্টে আউট অফ ইট। কিন্তু আমরা এই সপ্তাহে দেখলাম যে তারা কিন্তু জয়েন্ট স্ট্রাইক আউটে অংশগ্রহণ করেছে। এবং এটার কারণ হলো যে হুতিদের সাথে, এরা হলো ইরানের একটা প্রক্সি, হুতি মিলিশিয়াদের সাথে সৌদি আরবের বহুদিনের সংকট, এবং হুতিরা কিন্তু একটা দিক থেকে আক্রমণ করছে সৌদি আরবের উপরে। তারপরে আপনার গতকালকে আমরা আবার গত কয়েকদিনে আমরা কাস্পিয়ান সিতে আবার আর একটা নতুন মেরুকরণ আমরা দেখেছি, যে সেখানে আমরা দেখছি যে ইরান থেকে কিছু লজিস্টিক্স সাপ্লাই যাচ্ছে রাশিয়াতে, সেটা আবার সেই শিপ ইন্টারসেপ্ট করেছে ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেন। সো ইউক্রেনও জড়িত হয়ে যাচ্ছে। সো আমরা মানে অনেকগুলা ফ্রন্টে যুদ্ধ ওপেন দেখছি। তারপরে আবার আরেকদিকে দেখছি যে চায়না কিছু এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে ইরানকে। সুতরাং খালেকুজ্জামান ভাই যেটা আশঙ্কা করছেন যে এটা কিন্তু আর মানে ইরান ইউএস সংকট নেই, এটা একটা মানে মানে ব্যাপক রিজিওনালি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, এবং সাথে সাথে রাশিয়া এবং চায়নারও ইনভলভমেন্ট আমরা দেখছি। তো এখানে বিভিন্ন ধর্মীয় কারণে, হজ, ওমরা, এইসব কারণেও কিন্তু সৌদি আরবের একটা লিমিটেশন আছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে মানে এই যুদ্ধে যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা দেশ দেখি, ইরানের তো অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, ইউএই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধে ওভারঅল। তাদের যে ট্যুরিজম তাদের যেটা ছিল সেটা একেবারে ধসে পড়েছে। তারপর অন্য অন্য বিষয়গুলা
কিন্তু মানে সাথে সাথে সৌদি আরবও কিন্তু, যদিও সৌদি আরবের ট্যুরিজম বেড়েছে, এটার একটা বড় কারণ হলো হজ এবং ওমরা এবং অন্যান্য বিষয়াদি, কিন্তু সৌদি আরবে কিন্তু একটা বড় এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমেরিকার বেসগুলোর উপরে অনেকগুলো আক্রমণ হচ্ছে, এবং এটার কারণে সৌদি আরব ফিলস দ্যাট দে আর বিকামিং মোর অ্যান্ড মোর ভালনারেবল। সো এই কারণে তারা তাদের এবং অপরদিকে হুথিদের থেকে আক্রমণ, সো সবকিছু মিলে তারা যদিও নিরপেক্ষ কিংবা তারা দে ওয়ান্টেড টু স্টে আউট অফ ইট, কিন্তু এট দ্য সেম টাইম আমরা কিন্তু এটাও দেখেছি যে এই যুদ্ধে প্ররোচিত করার জন্য, যুদ্ধ যাতে না থামে, ইরানকে শেষ করে দেয়, এজন্য মানে অফিসিয়াল চ্যানেলে আপনার ইউএই এবং সৌদি আরবের পক্ষ থেকে অনেক রকম যোগাযোগ হয়েছে, এটাও আমরা দেখেছি। সুতরাং মানে যদিও অফিসিয়ালি সৌদি আরব বলেছে যে দে আর আউট অফ ইট, দে আর নট অ্যাকচুয়ালি আউট অফ ইট, এটাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং লেটস সি কি করা যায়। বাট মানে সৌদি আরবের নিজের দেশেও কিন্তু তারা যে ধর্মীয় একটা কনজারভেটিভ গ্রুপ আছে, তাদের মধ্যে থেকেও কিন্তু অনেক রকম ডিসেন্ট আমরা দেখছি, যেটা সৌদি সোসাইটিতে খুব রেয়ার।